রাশিয়ার দক্ষিণের একটি শহর তোলা। সেই শহরে সোভিয়েত আমলের দোতলা কারখানা সোয়ুজ। বর্তমানে এখানে আছেন ৬০ জন কারিগরি। তাদের দক্ষ হাতে তৈরি হচ্ছে একের পর এক মাইক্রোফোন। বাজারে তাদের মাইক্রোফোনের জনপ্রিয়তা আকাশছোঁয়া। দেশজ চাহিদা মিটিয়ে পৌঁছে যাচ্ছে আমেরিকা, ইউরোপ, চীনসহ নানা দেশে। তবে তুলনামূলক প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে মান ধরে রাখাটাও বড় চ্যালেঞ্জ। তাই তো প্রতিষ্ঠানটিকে অস্ট্রিয়া ও জার্মানির মতো বাজারের সঙ্গে দিতে হচ্ছে পাল্লা। অস্ত্রশিল্পের জন্য তুলাতে সহজেই দক্ষ শ্রমিক পাওয়া যায়। তাছাড়া আঞ্চলিক শহর হওয়ায় এখানকার শ্রমিকদের মজুরিও তুলনামূলকভাবে কম। এর ফলে উৎপাদনে কৌশলগত সুবিধা পাচ্ছি আমরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ২০১৩ সালের কথা। রাজনৈতিক ইস্যুতে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে প্রতিনিয়ত সম্পর্কের মোড় পরিবর্তন হচ্ছে। ওই সময় সোয়ুজের সহ প্রতিষ্ঠাতা পাভেলের আমন্ত্রণে তুলায় সঙ্গীত পরিবেশনের জন্য যান মার্কিন নাগরিক ডেভিড আর্থার ব্রাউন। সেখান থেকে এই মাইক্রোফোনের প্রতি জন্ম নেয় এক অদ্ভুত ভালোবাসা। এরপরে নিজেই বনে যান প্রতিষ্ঠানটির অন্যতম সহ প্রতিষ্ঠাতা। সময় এখন অনেকটাই বদলেছে। বাজারে কম দামে বিভিন্ন মাইক্রোফোন পাওয়া যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছিলাম বিখ্যাত টয়োটা ব্র্যান্ডের লেক্সাস গাড়ির মতো ভিন্ন কিছু তৈরি করতে। রুশ মাইক্রোফোনের সুরেলা বিশেষত্ব আমার সেই ভাবনাই যেন নতুন গতি এনেছে। সোয়ুজ শব্দটির ইংরেজি অর্থ ইউনিয়ন বা একতা। নামটির সার্থকতা দেখা মেলে প্রতিষ্ঠানটির রপ্তানি বাণিজ্যেও। যুক্তরাষ্ট্রের তরফ থেকে যখন একের পর এক রুশ পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, তখন বেশ স্বাধীনভাবেই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।